এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। মাত্র একটা কাঁচকলা এবং দুইটা আলু দিয়ে বিকালের জন্য বেস্ট একটা নাস্তা রেসিপি বানানো যায়। এটা খেতে সত্যি অসাধারণ লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা যায় কীভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাঁচকলা নিয়েছি এবং নিয়েছি দুইটা আলু। তো এগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে আমি এগুলাকে কেটেও নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই পাতলা পাতলা করে আলুগুলোকে কাটতে হবে এবং কলাটা যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী এগুলাকে কাটতে হবে। তো এগুলাকে আমি এখন বয়েল করে নেব। আমি এগুলাকে সিদ্ধ করে নিচ্ছি। পাতিলে আমি সব কিছু দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো এ পর্যায়ে অবশ্যই কিন্তু লবণটা দিবেন, তাহলে ভিতরে কিন্তু লবণটা খুব ভালো মতো প্রবেশ করবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু একদম সিদ্ধ করা শেষ, এগুলো এখন ম্যাশ করে নেব। তো এই তো ম্যাশ করা শেষ, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। তো এখন বাকি উপকরণগুলো দেওয়ার পালা। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রসুন বাটা এবং সামান্য আদা বাটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি এখানে। তো এখানে এ পর্যায়ে লাগছে অনেকগুলো পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কাটবেন। দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং তেল। তো এখন হাতের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু ভালো মতো মথে মথে এটাকে মিশানোর, তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ আসবে রেসিপিটার। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আটা অথবা ময়দা ইউজ করতে হবে। আমার কাছে ময়দা ছিল না, সেজন্য আমি এখানে আটা ইউজ করছি। তো এখানে 3 থেকে 4 টেবিলের মতো এখানে আটা ইউজ করবেন বা ময়দা ইউজ করে সব কিছু খুব ভালো মতো আবারও মেখে নিচ্ছি। তো এই তো আমার মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে রাখছি 10 মিনিটের জন্য বা 5 মিনিট রাখলেও হবে। এখন 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এটা অনেকটা সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে নাস্তাটা তৈরি করব সেটা শেপ দিয়ে নেব। এখানে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি হাতের সাহায্যে। তো এখন মিষ্টির মতো লম্বা মিষ্টির মতো করে করে এখানে রোলের মতো করে এখানে শেপ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা রোলের মতো করে এখানে শেপ দিয়ে নিয়েছি লম্বা করে। তো এভাবে আমরা সবগুলোকে বানিয়ে নেব। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে শেপ দিতে হবে। তো অবশ্যই হাতের মধ্যে আগে তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি। তো এই পর্যায়ে আমাদের লাগবে এখানে পাউরুটির গুঁড়া। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি পাউরুটির গুঁড়া নিয়েছি, আর লাগবে এখানে একটা ফাটানো ডিম। তো এখন একটা একটা করে আমি তেলের মধ্যে চুবাবো আর পাউরুটির গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমের উপরে আমি এটাকে খুব ভালো মতো গড়িয়ে নিচ্ছি। এখন পাউডারের গুঁড়ার সাথে খুব ভালো মতো এটাকে উপরের লেয়ারটা করে নিতে হবে। তো উপরের লেয়ারটাকে খুব ভালো মতো এভাবে গড়িয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে পাউডারের গুঁড়াটা এটার মধ্যে লাগে। এই তো দেখতে পাচ্ছেন কীভাবে হয়ে গেল। তো এখন এই প্রসেসে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করতে। তো প্যানের মধ্যে তেলটা গরম হয়ে আসলে আপনারা একটা একটা করে এটা এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই সাবধানতার সহিত এই কাজটা করতে হবে। এই সময় কিন্তু অনেক বেশি সফট থাকে, দেখতে পাচ্ছেন ভেঙে যেতে শুরু করেছে। তো হালকা হাতে এটাকে খুব ভালো মতো প্যানের মধ্যে দিয়ে দিবেন। তো তো আমার এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে পাল্টে দিচ্ছি। এটা এখন নামিয়ে নিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমি আগেই বলেছি এটা টমেটো সসের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।